ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا طبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
উড়ে যাও রে বাংলা রহমান, উড়ে যাও রে মদিনা, মোদের সালাম পৌঁছে দিও নবীর পাগলা, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা জোরে লা ইলাহা لا إله إلا الله, سبحان الله الحمد لله, لا إله إلا الله, سبحان الله الحمد لله, لا إله إلا الله, لا إله إلا الله, لا إله إلا الله, لا إله إلا الله, محمد رسول الله صلى الله عليه وسلم. নান্দেশ্বর জামে মসজিদের সম্মানিত মুসলিম کرام, মুরব্বিয়ান আযম, উলামায়ে کرام, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, পর্দা অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি, যে মহান আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে যাবতীয় সকল ব্যস্ততা থেকে বিরত রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়ামে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘরে আসার বসার কিছু আলোচনা শোনার শ্রেষ্ঠতম ইবাদত নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সন্তুষ্ট চিত্তে সর্বোচ্চ আওয়াজে দারাজ কণ্ঠে আকাশ ও বাতাসকে প্রকম্পিত করে একবার কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দুরূদ এবং সালাম রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য রব্বুল আলামিন আমাদের মতো অগণ্য বান্দাদেরকে দান করেছেন। এই জন্য আরেকবার কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আজ পবিত্র জুমার দিন 23 সফর 1448 হিজরি, 23 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 7 আগস্ট 2026 ঈসাই। আজকে আমরা আলোচনা শুনব অন্যের সমালোচনা করার ভয়াবহতা। অন্যের সমালোচনা করার মাধ্যমে আমাদের কি কি ক্ষতি হতে পারে। আল্লাহ তাআলা আমাকে যথাযথভাবে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করিও না। এরপরে আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে
তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? এমন কেউ কি আছে? ফাকারি তুমুহ, তোমরা তো এটাকে অপছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করেন, দয়ালু। অতএব একজন আরেকজনের পিছনে কথা বলা, একজন আরেকজনের সমালোচনা করা, একজন আরেকজনের দোষ চর্চা করা, এটা হলো পৃথিবীর মধ্যে যতগুলো খারাপ কাজ আছে তার মধ্যে অন্যতম একটা খারাপ কাজ। বলেন না নাউজুবিল্লাহ। কারণ কি? একটা হাদিস আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব। বুখারী শরীফের 10 নম্বর হাদিস, 10ম হাদিস, as-সাহিহুল বুখারী, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, যার কিতাব সম্পর্কে কোনো সন্দেহ সংশয় নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার কথা, জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ, সে হলো প্রকৃত মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি নামে মুসলমান, বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, অথবা মুসলমান হয়েছে, কিন্তু তার জিহ্বা থেকে, তার জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ না, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে নাই। আসলে মুসলমান এটা হলো অনেকগুলো বিষয় একসাথে করলে একজন মানুষ মুসলমান হয়। ঈমান সংক্ষিপ্ত বিষয়, অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, এটাকে ঈমান বলে। আল ইকরারু বিল লিসান, এটা হলো ঈমান, জবানে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, এটাকে বলে ঈমান। কিন্তু ঈমান আনলেই চলবে না। আল্লাহ তাআলার যে ঘোষণা যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামে প্রবেশ করতে হলে শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, দান সদকা করলে হবে না, যত নেক আমল আছে নেক আমল করলেই যে যথেষ্ট, বিষয়টা এমন না। নেক আমলের পাশাপাশি যে গুনাহগুলো আছে এই গুনাহ থেকে বিরত থাকতে হবে। আমরা অনেক সময় বর্তমান জামানায় সবচেয়ে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা। সবচেয়ে সহজ। দুইজন ব্যক্তি একসাথে বসলাম, দুইজন ব্যক্তি একসাথে বসার পরে তৃতীয় ব্যক্তির সমালোচনা শুরু হয়ে যায়। এটা আমাদের মাঝে একটা সহজ বিষয় হয়ে গেছে। দুই ভাই একসাথে বসছে, পাশের বাড়ির একজন ব্যক্তি সম্পর্কে অমুকে তো এই তার অবস্থা, তার এই দোষ আছে। আমরা অনেক সময় বলি যে অমুকের দোষ বলতে তো সমস্যা নাই, যে দোষগুলো আছে এগুলো বলি, সমস্যা কোথায়? অন্যের দোষ যেটা তার মধ্যে আছে এটা বর্ণনা করাকেই গীবত বলে। এটা বর্ণনা করাকে কি বলে? গীবত বলে। কিন্তু অন্যের মধ্যে একটা দোষ নাই, আপনি যদি ওই দোষটা বলেন, সেটাকে গীবত বলে না, সেটা হলো অপবাদ। সেটা কি? অপবাদ, সেটা গীবত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, হে আল্লাহর রাসূল, গীবত কাকে বলে? গীবতটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা, বিনা ইয়াকরাহু, যেটা সে অপছন্দ করবে। অর্থাৎ তোমার একজন ভাই, মুসলিম ভাই, তার সম্পর্কে তুমি এমন একটা বিষয় বলতেছো যেটা সত্য, তার মধ্যে আছে, কিন্তু তুমি এটা তার পিছনে বলার কারণে সে যদি শুনতে পারে সে এটা মনে কষ্ট নেবে। এইটা বলার নামই হলো গীবত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আরাইতা ইন কানা ফিহি মা আকুলু, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো যে আপনি এই বিষয়ে কি মনে করেন যেই দোষটা তার মধ্যে আছে? সাহাবায়ে কেরাম শুধুমাত্র প্রশ্ন করছে বিষয়টা এমন না, বিস্তারিত জেনে নিচ্ছেন
যে এমন অপরাধ যে অপরাধটা তার মধ্যে আছে, এই অপরাধ যদি আমরা বলি তাহলে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ কাযাবতাহু, তুমি যেই কথাটা বলতেছো এটা যদি তার মধ্যে থাকে তাহলে এটাকেই বলে গীবত। এটা কি বলে? গীবত বলে। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, যদি তুমি যে কথাটা বলতেছো এটা যদি তার মধ্যে না থাকে তাহলে এটাকে বলা হয় অন্যের উপরে তুহমত দেওয়া, অন্যের উপরে অপবাদ দেওয়া। কিছু অপরাধ আছে যেগুলো মানুষ ওপেন করে, অর্থাৎ ওপেন সিক্রেট বলে আর কি এগুলোকে। একজন মানুষ, সকলেই জানে এলাকার এই লোকটা চোর, কোনোভাবে জানতে পারছে যে অমুক বাড়িতে চুরি করবে, এই কথা বলাতে কোনো সমস্যা নাই, এটা সতর্কতামূলক বলতে পারে। কিন্তু একজন মানুষকে আপনি দেখছেন অমুকের ওই যে ক্ষেতের আইলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে। কি করছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে। এটা একটা খারাপ কাজ বা খারাপ অভ্যাস। দাঁড়িয়ে প্রস্রাব করা মুসলমান হিসেবে উচিত না। এটা সে করছে, খারাপ কাজ করছে, ভালো কাজ করে না। আপনার উচিত হলো তাকে ব্যক্তিগতভাবে বলা যে ভাই আমরা মুসলমান, তুমি যে কাজটা করছো এটা ভালো করো নাই, আমি আশা করি তুমি এরপর থেকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবে না। সহজ। কিন্তু আপনি যদি এসে, তোমরা কি শুনছো অমুক ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছে, আর যদি পারেন যে একটা ছবি তুলে ফেসবুকে ছাড়িয়ে দিতে পারেন, তাহলে তো ঘটনা ঘটে গেছে। অথচ আপনার উচিত ছিল তাকে ব্যক্তিগতভাবে নসিহত করা, যাতে সে শুধরিয়ে নেয়। মনে রাখবেন, আপনি যদি একজন সম্পর্কে এমন কথা বলেন যেই কাজ সম্পর্কে সে আল্লাহর কাছে তওবা করেছে, একজন মানুষ একটা অপরাধ করলো, করার পরে সে তওবা করে ফেলছে, আপনি তো জানেনই না সে যে তওবা করছে। তওবা করতে তো আর 10 মিনিট 20 মিনিট লাগে না, তওবা 5 সেকেন্ডেও করা যায়। কয় সেকেন্ড লাগে? 5 সেকেন্ডেও তওবা করা যায়। আল্লাহ যদি তওবা কবুল করে, এরপরে আপনি যদি এই অপরাধটা আবার বলেন, তাহলে সম্পূর্ণ এই অপরাধের দায়ভারটা আপনার উপরে আসবে। বলেন না নাউযুবিল্লাহ। এমনকি মৃত্যুর আগে একই অপরাধ আপনি করে এরপরে ইন্তেকাল করবেন। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য সাবধান। প্রত্যেকে নিজের সমালোচনা করব, আমি কে, আমার অপরাধটা কি, আমার অপরাধ থাকলে সেই অপরাধটা আমি শুধরিয়ে নিব। অন্যের সমালোচনার ক্ষেত্রে 10 বার চিন্তা করতে হবে, আরেকজনের সমালোচনা করে আসলেই আমার কি লাভ, কি ফায়দা, আমার কি আদৌ কোনো লাভ আছে কিনা? একটা লাভ আছে, সেটা হলো তার মানহানি করা, সমাজের মধ্যে তার অবস্থানটা খারাপ করে দেওয়া, এটা সম্ভব। কিন্তু এটা করে আপনি আপনার নিজের আখিরাতকে ধ্বংস করে দিচ্ছেন। নিজের আখিরাত এটা ঠিক থাকবে না। আপনার আমলনামায় আপনি বড় একটা অপরাধ, বড় একটা গুনাহ আপনার আমলনামায় আপনি লিপিবদ্ধ করেছেন। আমরা অন্যের অপরাধ যেভাবে নিজেরা বলে বেড়াই, আল্লাহ তাআলা যদি আমাদের অপরাধ মানুষের সামনে প্রকাশ করে দেন, আমরা ঘর থেকে বের হতে পারবো? ঘর থেকে বের হতে পারবো? বলেন, পারবো না। একবার নিজেরা চিন্তা করি, আল্লাহ যদি আমাদের নিজেদের অপরাধগুলো মানুষের সামনে প্রকাশ করে দেন, আমরা প্রত্যেক মানুষ নিজের কাছে সবচেয়ে বেশি পরিচিত। আমি নিজে কি করতেছি, আমার আমলের অবস্থা কি, আমার অপরাধ কি কি অপরাধ আছে। অনেক অপরাধ আছে যেগুলো পৃথিবীর কেউ জানে না, কোন মানুষ জানে না। ভুলেও অনেক অপরাধ হয়, অনেক গুনাহ হয়, যে গুনাহ সম্পর্কে পৃথিবীর কেউ জানে না। স্বামী অপরাধ করে, স্ত্রী জানে না। স্ত্রীর অপরাধের খবর স্বামী জানে না, তওবা করে ফেলছেন। কিন্তু আপনি যদি আরেকজনের অপরাধ বলে বেড়ান, আল্লাহ যদি আপনার অপরাধটা মানুষের সামনে প্রকাশ করে দেয়, আপনি কোন দিকে যাবেন? এটা আমি নিজ থেকে বলতেছি, বিষয়টা এমন না, হাদিস শরীফের মধ্যে আছে। সহিহ বুখারীর 2442 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের কি? ভাই। অর্থাৎ আমরা যত মুসলমান আছি সকল মুসলমান একজন আরেকজনের ভাই, ধর্মের দিক থেকে, ইসলামের দিক থেকে। আবার
অনেকে আছে, একটা মাসালা ফাঁকে দিয়ে একটু বলে দেই, আমাদের সমাজে এমনও অনেক ব্যক্তি আছে যার ধর্মের বোন থাকে। কি থাকে? ধর্মের বোন থাকে। মনে করেন একজন মহিলা বাজারে গেছে শাড়ি কিনতে, দোকানদারের সাথে পরিচিত হইতে হইতে এমন অবস্থা হয়েছে যে এখন একজন আরেকজনকে ধর্মের ভাই বলা, ধর্মের বোন ডাকে। আচ্ছা, এই যে ধর্মের ভাই আর ধর্মের বোন একজন আরেকজনের সাথে দেখা দেওয়া জায়েজ আছে কিনা বলেন তো? জায়েজ আছে? জায়েজ নাই। কিন্তু আমাদের এলাকায় বা সমাজে এটা খুব বেশি চলে। ধর্মের ভাই বোন দেখা গেছে একেবারে আপন ভাই বোনের মতো চলাফেরা করে। নাউজুবিল্লাহ, এটা জায়েজ নাই। ধর্মের ভাই বোন, এটা ইসলামের দিক থেকে আমরা সবাই একজন আরেকজনের ভাই বোন, কিন্তু এটাতে ওই যে আমাদের নসব, একজন আরেকজনের সাথে যে দেখা দেওয়ার যে বিষয়, সেটা এখানে আসবে না। সেটা খেয়াল রাখতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে জুলুম করবে না, জুলুম করতে পারবে না। মুসলমান কখনোই অন্য মুসলমানের উপর জুলুম করতে পারবে না। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি কোন মুসলমান ব্যক্তি, মুসলমান ভাই কোন দুঃখ কষ্ট দূর করে দিবে, বিপদ আপদ দূর করে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মুসলমানের যে বিপদ আপদ থাকবে সেটা আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কোন মুসলমান ভাইয়ের যদি কোন দুঃখ কষ্ট দূর করে দেয় দুনিয়াতে, আল্লাহ তাআলা তার দুঃখ কষ্ট দূর করে দিবেন সেই কিয়ামতের দিন, যেই দিন কোন যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের কোন দোষ গোপন করবে, দোষ ঢেকে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মুসলমানের দোষ গোটা মানব জাতির সামনে ঢেকে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যদি আমাদের অপরাধগুলো আমাদের সন্তানের সামনে, বাবার সামনে, এলাকাবাসীর সামনে, আত্মীয় স্বজনের সামনে যদি প্রকাশ করে দেয় আল্লাহ তাআলা ঢালাও ভাবে, কে কি অপরাধ করছে ভিডিও দেখাই দিছে, কি দেখাই দিছে? ভিডিও। আমরা আগে বিশ্বাস করতে একটু কষ্ট হইতো যে আসলে কিয়ামতের দিন এই যে পিছনের আমলনামা এগুলো রেকর্ড করবে কেমনে। আগের মানুষ এটা বিশ্বাস, মুসলমান হিসেবে বিশ্বাস করত, কিন্তু বাস্তবতা এটা জেহেনে আসতো না, আসলে এটা কিভাবে সম্ভব। কিন্তু এখন আমরা যেভাবে দুনিয়ার ডিভাইস দিয়ে, ক্যামেরা দিয়ে যেভাবে ভিডিও করি, আমরা যদি ভিডিও করতে পারি, আল্লাহ তাআলা করতে পারেন না? আরো আগে পারেন। আল্লাহ তাআলা গোটা দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যাবতীয় যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার কাছে সংরক্ষণ করা থাকবে। আমরা মনে করি দুনিয়াতে আরেকজনের সমালোচনা করতে পারলে আমি অনেক বড় হয়ে গেলাম, কিন্তু না, আপনি যে আরেকজনের অপরাধটা প্রকাশ করে দিচ্ছেন সেটা তওবাও করতে পারে। কিয়ামতের দিন আপনার অপরাধ আল্লাহ তাআলা জাতির সামনে, মানব জাতির সামনে প্রকাশ করে দিবেন। শুধু তাই না, অন্য এক হাদিসে এসেছে যে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় ওই ব্যক্তি লাঞ্ছিত হবে। বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতে তো লাঞ্ছিত হবেই। কারণ মুসলমান সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো একজন মুসলমান। একজন মানুষের সম্মান অনেক বেশি। কাফের মুশরিকদের কাছে মানুষের সম্মান নাই, মা বোনের সম্মান নাই, ইজ্জতের সম্মান নাই, কিন্তু মুসলমানের কাছে ইজ্জতের সম্মান, মানুষের সম্মান সবচেয়ে বেশি। দেখবেন কাফের মুশরিকরা একজন ব্যক্তিকে চাইছে, মুসলমান একজন ব্যক্তিকে দেয় নাই। একজন মুসলমানের জীবন নষ্ট করা, ধ্বংস করা, এটা কখনোই অন্য মানুষ কাম্য করতে পারে না, কামনা করতে পারে না। এই জন্য গীবত করা যাবে না। একজন মুসলমান ভাইয়ের দোষ আরেকজন মুসলমান ভাই প্রকাশ করা, এটা ভালো লক্ষণ না, ভালো না। আর আমাদের মাঝে আমরা একে অপরকে সহযোগিতা করব। বর্তমান আমাদের মাঝে অবস্থাটা এমন হয়েছে, বাড়ি থেকে বের হইলাম, দুইজন একসাথে, শুরু হয়ে যায় আরেকজনের সমালোচনা গল্প। বাজারে চায়ের দোকানে বসলাম, শুরু হয়ে গেল, আরে অমুকে তো হাজী সাহেব হজ করছে, অমুকে তো এই করছে, তার আমলনামা তো এই। তার আমলনামা প্রকাশ করার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে নেয়।
যদি কারো মধ্যে এমন কোনো খারাপ কাজ দেখা যায় যেটা পরিবর্তন হচ্ছে না, প্রতিনিয়ত করতেছে, তাকে ব্যক্তিগতভাবে নসিহত করতে হবে, ভাই আপনি যে কাজটা করতেছেন এই কাজটা কিন্তু আপনি ঠিক করতেছেন না, ইসলাম এটাকে সমর্থন করে না, আপনার এই কাজগুলো সংশোধন হওয়া দরকার, সংশোধন করা দরকার। এরপরে যদি সে ইসলাহ না হয়, এলাকাবাসী তাকে নিয়ে বসবে, এলাকাবাসীকে তাকে নিয়ে বসবে সমাধান করার জন্য। কিন্তু পিছনে পিছনে কথা বলা, পিছনে তার দোষ গাওয়া, এটা মুসলমানের আলামত না, মুসলমানের পরিচয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের সম্মান কেমন হবে এই সম্পর্কে বলতে গিয়ে বিদায় হজের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। বুখারী শরীফের 6043 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিনায় ছিলেন, আল্লাহর হাবিব বলেন, আতাদরুনা আইয়ু ইয়াউমিন হাদা, ও আমার সাহাবীরা তোমরা কি জানো আজকে কোন দিন? সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আল্লাহর রাসূলও তো জানেন আজকে কোন দিন, আবার আমাদেরকে কেন প্রশ্ন করতেছেন? তার মানে কোনো একটা কারণ আছে যেই কারণে আল্লাহর হাবিব আমাদেরকে প্রশ্ন করবেন। সাহাবায়ে কেরামের আদব অনেক বড় ছিল, অনেক কিছু জানা থাকলেও সাহাবায়ে কেরাম বলতেন না যে আমি পারি। আমাদের অভ্যাস কি, না জানলেও কি বলি, পারি, আমি পারি। যদি পারি না বলি তাহলে মানুষে মনে করবে যে আরে এই লোকটা তো পারে না। কিন্তু একটা ভুল তথ্য দেওয়ার চেয়ে দেখে উত্তর দেওয়া অনেক ভালো, দেখে উত্তর দেওয়া অনেক কি ভালো। এমনও অনেক অবস্থায় আমাদের এলাকার ইমাম সাহেবরা অনেক সময় পড়ে, অনেকে প্রশ্ন করে যে হুজুর, মানুষে একটা প্রশ্ন করে, উত্তরটা যদি সাথে সাথে প্রশ্ন করার সাথে সাথে না দিতে পারি, মানুষ মনে করে এই হুজুর তো মনে হয় ভালো হুজুর না, এই হুজুর পারে না। অথচ ফতুয়া দেওয়ার, মাসালা বর্ণনা করার পদ্ধতি হলো কিতাব দেখে মাসালা বর্ণনা করতে হবে, কিতাব না দেখে মাসালা বর্ণনা করা যাবে না। মাসালা জানা থাকলেও কিতাব দেখে বর্ণনা করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন আইয়ু ইয়াউমিন হাদা, এই দিনটা কোন দিন? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন নাই কোন দিন, সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না হাদা ইয়াউমুন হারামুন, নিশ্চয়ই এই দিনটা একটা সম্মানিত দিন। এটা কোন দিন? একটি সম্মানিত দিন। জিলহজ মাসের দিন চলতেছে, জিলহজ মাস যেহেতু সম্মানিত মাস, এই দিনটা কি দিন? সম্মানিত দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলফাতাদরুনা আইয়ু বালাদিন হাদা, তোমরা কি জানো এই শহরটা কোন শহর? এই শহরটা কোন শহর? এই শহর তো মক্কাতুল মুকাররমা। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। উত্তর দেন নাই, বলছেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বালাদুন হারাম, এই শহরটাও একটা সম্মানিত শহর। শহরটা কি শহর? সম্মানিত শহর। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, আতাদরুনা আইয়ু শাহরিন হাদা, তোমরা কি জানো এই মাসটা কোন মাস? এই যে বর্তমান যে মাসের মধ্যে আমরা আছি, এই মাসটা কোন মাস? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, উত্তর সহজ, জিলহজ মাস। কিন্তু সাহাবায়ে কেরাম জিলহজ মাস বলেন নাই। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদা শাহরুন হারামুন, এই মাসটা একটা সম্মানিত মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাইন্নাল্লাহু হাররামা আলাইকুম দিমাআকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের একজনের জন্য আরেকজনের রক্তকে হারাম করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ একজন আরেকজনের রক্ত প্রবাহিত করতে পারবে না, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর আঘাত করতে পারবে না। ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম, সম্পদ নষ্ট করা যাবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের যে সম্পদ আছে, এই সম্পদটা একজন মুসলমানের সম্পদ আরেকজন মুসলমানের কাছে, এটা সম্মানিত, এটাকে নষ্ট করা যাবে না। কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে দিনটা সম্মানিত, এই যে মাসটা সম্মানিত,
এই যে শহরটা সম্মানিত, এই শহর, এই মাস, এই দিন যেভাবে সম্মানিত, তোমাদের একজন মুসলমান আরেকজন মুসলমানের নিকটে তার জীবন, তার সম্মান ঠিক তেমনি ভাবে সম্মানিত। বলেন না সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা যেভাবে সম্মানিত, একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানও তদ্রূপ সেই রকম সম্মানিত। আমরা এটাকে সহজভাবে দেখি, সহজভাবে দেখার কোনো সুযোগ নাই। আমরা অনেক সময় ইশারা ইঙ্গিতে একজন আরেকজনের সমালোচনা করি। কিভাবে? ইশারায়, মুখ দিয়ে বলি না। মনে করি মুখে বললে তো গীবত হয়ে যাবে, ইশারায় বললে মনে হয় গীবত হবে না। একটা উদাহরণ দেই, ছোট্ট একটা উদাহরণ, যেটা আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিস। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজেই হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলতেছেন যে আমি আল্লাহর হাবিবকে একদিন বললাম যে ইয়া রাসূলুল্লাহ হাসবুকা মিন সাফিয়া কাদা ওয়া কাদা। আপনি তো সাফিয়াকে বিয়ে করছেন, সাফিয়া সে তো যথেষ্ট। শুধু এতটুকু দেখাইছেন। কি দেখাইছেন? এর মানে কি? যে একটু খাটো, মুখে কিছু বলেন নাই, বলছেন কি একটু খাটো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে যে তানি কাসীরা, এর অর্থ হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাইতে চাইছেন যে আপনি যে সাফিয়াকে বিবাহ করছেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো একটু খাটো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেন নাই, তবে বুঝাই দিবেন যে লাকাদ কুলতি কালিমাতান, আয়েশা তুমি এমন একটা কথা বলছো যেই কথাটা লাউ মুজিজা বিহাল বাহরু লামাজাজাতহু, যদি এই কথাটাকে সমুদ্রের মধ্যে ফেলা হয়, এই কথার কারণে সমুদ্রের পানিও খারাপ হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। সমুদ্রের পানি পুকুরের পানি না। কিসের পানি না? পুকুরের পানি না। আল্লাহ হাবিব পুকুরের পানি বলতে পারতেন, নদীর পানি বলতে পারতেন, সমুদ্রের পানি বলছেন। এর অর্থ আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ এই গীবত কতটা মারাত্মক, আমরা চামড়ার মুখ, যখন মুখে যা আসে বলে দেই। একজন আমরা নাম ফলাই দেই যে ওই টেরামিয়া, কিমিয়া, টেরামিয়া, কানামিয়া বলি কিনা? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টির ক্ষেত্রে কোনো কথা বলা যাবে না। একজনকে আল্লাহ তাআলা একটা চোখ দেন নাই, এটা তো আমার আর আপনার হাতের কামাই না, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি কোনো কথা বললে আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি কথা বলছেন, সাবধান, এটা বলা যাবে না। একজন মানুষ স্বাভাবিক দেখতে একটু কালো হতে পারে, দেখতে একটু আল্লাহর সৃষ্টি, আল্লাহ যেভাবে সৃষ্টি করছেন, এমন কোনো কথা বলা যাবে না যেই কথার মাধ্যমে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। গীবত এমন একটা জিনিস, আল্লাহ তাআলা, আপনি অন্য অপরাধ করেন, যে অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দিলে আপনার ক্ষমা হয়ে যাবে, কিন্তু অন্যের সমালোচনা করা, এটা ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে তাহলে আপনি কখনো ক্ষমা পাবেন না। এজন্য অপর ব্যক্তির সমালোচনা করা যাবে না। সর্বশেষ, যে ব্যক্তি গীবত করবে তার পরিণতি কি? তার পরিণতিটা কি হবে? মৃত্যুর পরে, আখিরাতের কথা তো পরে, অর্থাৎ ইন্তেকাল করার পরেই তার আযাবটা কি হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাম্মা উরিজা বি মারারতু বিকাওমিন, আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন আমার সামনে এমন কিছু জনগোষ্ঠী, এমন কিছু মানুষ আমার সামনে উপস্থিত হলো, আমি দেখতে পাইলাম যাদের নখগুলো অনেক বড় বড়, যাদের নখগুলো অনেক বড় বড়, এই নখ দিয়ে ইয়াখমাশুনা উজুহাহুম, তারা তাদের চেহারার মধ্যে তারা আঁচড় কাটতেছে, এমন ভাবে আঁচড় কাটতেছে যে নখের মাধ্যমে চেহারার গোস্তগুলো ছিঁড়ে পড়তেছে। বলেন না নাউজুবিল্লাহ। এভাবে করে কিছুক্ষণ পরে আবার ভালো হয়, আবার নখ দিয়ে এভাবে করতেছে। এই আযাব কিয়ামত পর্যন্ত চলবে। বলেন না নাউজুবিল্লাহ। অতএব যখন একজন আরেকজনের গীবত করব, যখন আমাদের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, অনেকে এটা ছাড়তে পারতেছি না, যখন একজন আরেকজনের সমালোচনা করব তখনই স্মরণ করব এই হাদিসটা, যে আমি যে আরেকজনের সমালোচনা করতেছি, আমি যে আরেকজনের দোষ বর্ণনা করতেছি, আমার তো মৃত্যুর পরে
আমি তো আমার চেহারাকে এভাবে গোস্ত প্রত্যেক দিন প্রতিনিয়ত এই নখের মাধ্যমে আমার গোস্ত আমি ছিঁড়ে ফেলবো, এই যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব? এই জিনিসটা যদি আমরা চিন্তাটা যদি মাথায় আনতে পারি, তাহলে দেখবেন অন্যের সমালোচনা করা, অন্যের গীবত করা, এটা জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যের সমালোচনা করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত কাবলা জুমা করেন নাই, 4 রাকাত কাবলা জুমা পড়ে নিন।